হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস চ্যাপ্টার থেকে যে চলচ্চিত্র চ্যাপ্টার রয়েছে বা সিনেমা চ্যাপ্টার রয়েছে, সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট 5 মার্কের প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্নটি তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা যদি এখন থেকে এই প্রশ্নগুলি ভালো করে স্টাডি নাও, পড়াশোনা করো, তাহলে আমি আশা করি তোমরা অন্যের চাইতে হলে এক ধাপ এগিয়ে থাকবে। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, যারা টিউশন পড়তে পারো না আর্থিক কারণে, সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার চ্যানেলের ভিডিওগুলি দেখে শুধুমাত্র তোমার খাতায় টুকে ভালো করে পড়ো, তবুও তোমরা অন্যের চাইতে হলে এক ধাপ এগিয়ে থাকবে। তোমাদের জন্য আমি শুধুমাত্র বাংলা বিষয়ের সমস্ত প্রশ্নই আপলোড করি না, এর পাশাপাশি তোমাদের যে ইতিহাস রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, সেই সমস্ত বিষয়ের বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, সমস্ত প্রশ্নের ভিডিওই আমি আপলোড করে থাকি। যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে তোমাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ সিনেমা চ্যাপ্টার থেকে প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমরা এখন থেকে ভালো করে পড়াশোনা করো। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। দেখো, 1 নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো, বাংলা চলচ্চিত্রের ধারার পরিচালক মৃণাল সেনের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি দেখো 2019 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছে, তাই তোমাদের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা প্রথমে পয়েন্ট করবে বাংলা চলচ্চিত্রে মৃণাল সেন। মৃণাল সেন বাংলা চলচ্চিত্রের এক ব্যতিক্রমী পরিচালক। 1965 খ্রিস্টাব্দে তার প্রথম ছবি রাতভোর এবং 2002 সালে শেষ চলচ্চিত্র আমার ভুবন মুক্তি পায়। তার চলচ্চিত্র শিল্পগুণ সমৃদ্ধ, সময় ও সমাজের বাকবদলের ইতিহাস। তার পরিচালিত ছবিগুলি হল নীল আকাশের নিচে, 22শে শ্রাবণ, পুনস্ত, অবশেষে, প্রতিনিধি, আকাশ কুসুম, ভুবন সোম, কোরাস, মৃগয়া, ওকা উরি কথা, পরশুরাম, একদিন প্রতিদিন, কলকাতা 71, আকালের সন্ধানে, খারিজ, খণ্ডহর, একদিন অচানক, মহাপৃথিবী, অন্তরীণ, আমার ভুবন ইত্যাদি। এর মধ্যে ভুবন সোম সিনেমাটি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। এই সিনেমার গল্প বলার ভঙ্গি, সিনেমার গতিময়তা হিন্দি সিনেমাকে প্রভাবিত করেছিল। পরে পয়েন্ট আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটি যাতে গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সহযোগিতা করতে পারে, সাপোর্ট করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট, সহযোগিতা আমি একান্তই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। এবারে তোমরা পয়েন্ট করবে গুরুত্ব। মৃণাল সেনের ছবি সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের জীবন্ত দলিল। তার সিনেমায় জীবনী শিল্প হয়ে উঠেছে। মৃগয়া, ওকা উরি কথা, পরশুরাম, একদিন প্রতিদিন, খারিজ ইত্যাদি ছবিতে সামাজিক শোষণ ও বঞ্চনার প্রতিফলন ঘটেছে। আবার ইন্টারভিউ, কলকাতা 71, পদাতি, কোরাস ইত্যাদি ছবিতে 60-এর দশকের কলকাতার রাজনৈতিক পরিস্থিতি বিষয় হয়ে উঠেছে। এভাবে মৃণাল সেনের ছবি শিল্পগুণে চিরন্তন হয়ে উঠেছে। এই যে একটি গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন আমি তোমাদের শেয়ার করলাম, এই প্রশ্নটি আমি নিজ হস্তে অত্যন্ত সুন্দরভাবে নোটটি তৈরি করেছি তোমাদের জন্য। তাই তোমরা এই প্রশ্নটি সবার আগে খাতায় টুকে ভালো করে পড়ো, দেখবে তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। এবং এর পাশাপাশি তোমরা কোন চ্যাপ্টার থেকে কোন প্রশ্নটি তোমাদের দরকার
তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি পরের ভিডিওতে সেই প্রশ্নটা নিয়ে তোমাদের জন্য আলোচনা করব। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।